আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। থ্যাংক ইউ। তুমি যেভাবে বলবে ও সেইভাবে চলবে। সোহান যেভাবে তোমার কাছে আসতে চায়, যত কাছে আসতে চায়, তুমি সেভাবে কাছে টেনে নাও। জন্মদিন তোমার, কিন্তু দিনটা রঙিন হবে আমার। কিভাবে? এই যে ফুল আমার জন্য, আজ কি বলবে? কি? তোর আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এতদিন যা করেছি শুধুমাত্র পরীক্ষা করলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। প্লিজ সোহান, তুমি আমার হয়ে যাও। সোহান, আজকের এই সকালটা তুমি আমাকে আমার মতো থাকতে দেবে প্লিজ? শুভ সকাল। থ্যাংক ইউ। প্রি প্রোডাকশনের কাজ কেমন চলছে? প্রি প্রোডাকশনের কাজ ভালো চলছে। হোয়াটস আওয়ার নেক্সট টাইম? শুটিং শুরু করলে কালকে থেকে শুটিং শুরু করতে পারি। ওকে, কিন্তু সেটা তো পসিবল না। রিজন? কারণ তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে স্ক্রিপ্টটা ছিল একরকম, কারণ অন্য একজন ব্যক্তিকে নিয়ে ভেবে তারপর স্ক্রিপ্টটা লেখা। আই সি। কিন্তু তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর স্ক্রিপ্টটা আমাকে একটু অন্যভাবে গোছাতে হচ্ছে। সাউন্ডস ইমপ্রেসিভ। হ্যাঁ, আসলে আর্ট ফিল্ম বলে কোনো ফিল্ম নাই,
সব ফিল্ম হচ্ছে কমার্শিয়াল। মানে দেখো, আর্ট ফিল্মে একজন প্রডিউসার আছে, সে প্রডিউস করে, বিনিময়ে সে টাকা পায়। কমার্শিয়াল ফিল্মে সেম, একজন প্রডিউস করে, তার বিনিময়ে সে টাকা পায়। কমার্শিয়াল ফিল্মের সব থেকে বড় টার্ম কি জানো? নায়িকাকে কমার্শিয়ালি এক্সপোজ করা। Well, I would like to get exposed. হ্যাঁ, নায়িকা স্ক্রিনে আসার পর হলে সবাই যেন সিটি বাজায়, হাততালি দেয়, একটা হই হুল্লোড় শুরু হয়, নায়িকাকে দেখতে যেন হট লাগে। Don't you think I'm pretty hot? না, তুমি তো অনেক বেশি হট, এটা আমি দেখতেছি না। Thank you. হ্যাঁ, তুমি যখন স্ক্রিনে আসবা তোমাকে আরো বেশি হট লাগবে, অনেক হট লাগবে, তোমাকে অনেক হট লাগবে। Hot না? অবশ্যই সে হট, তোমার থেকে অনেক বেশি হট সে। অনেক বেশি হট। অনেক হট। এই হটের ঠেলায় ক্যাম্পাস থেকে পুড়ে ছাই হয়ে উড়ে না যাস। তাই আমি যদি উড়ে যাই তো একজন হট মানুষকে নিয়ে আমি উড়বো। এই উড়তে উড়তে যখন ঠাস করে পড়বি তখন বুঝবি মজা কাকে বলে। আমি যদি নিচে পড়ি তো একজন হটের উপরেই পড়বো, এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। তুই না একটা কোনোদিন ভালো হবে না, তুই জানোয়ার কোথাকার। আগে নিজে ভালো হ। Who is she? ও, আমার এই স্ক্রিপ্টে একটা কাজের বুয়া ক্যারেক্টার আছে, সে সেটা করবে, কিন্তু আমি তো তাকে নিব না। আমি তাকে বলছি আমার কাজের বুয়া হওয়ার যোগ্যতা তোর নাই, এই জন্য আমার উপর জ্বলে আছে। Oh, so cheap. অনেক চিপ। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম আর কি, তুমি তো অনেক হট। Oh, thank you. ওয়েলকাম। You're so naughty. তাই না? স্টেশনে আমরা যাইতে পারবো না, রাইতে গো। কি শুধু ড্যান্ডি ট্যান্ডি তোদের। আমরা তো খাই বেটা ড্যান্ডি, ড্যান্ডি ছাড়া কি খবর বেটা? ভাই বুলবুল, এদিকে আয়। পাওয়া গেল ভাই। ভালো আছোস? ভালো আছেন ভাই? তোর লগে আমার কি কথা ছিল? কি কথা ছিল ভাই? তোর লগে যখন দেয়া হইব সুন্দর করে বাঁশি বাজে আমার একটা ফুল গান শোনাবি। ভাই বাসি তো নিয়ে আসি নাই আমি ভাই। তোর আমি জিগাইছি তুই বাঁশি আনছস না না আনছস, তুই বাঁশি কইতে বাজাবি কেমনে বাজাবি এটা আমি জানি না। আমার বাঁশি শুনতে মন চাইছে, আমার বাঁশি শুনতেই হইব। ওই তোর বাসে বাজাতে বলছে না? তুই এখন কেমনে বাজাবি তুই জানোস, বাঁশি বাজা। ভাই সব সময় তো আমার কাছে থাকে না বাঁশি। বাঁশি বাজা, বাঁশি বাজা বলছে, বাঁশি বাজা। ওই তোরা বাঁশি বাজাতে বলেছে না, বাঁশি বাজা। কেমনে বাজাবি সেটা তোর বিষয়, বাঁশি বাজা। ভাই প্রতিদিন তো এই আবদার করলে কেমনে কি করবো ভাই, সব সময় থাকে না ভাই, বললাম তো। বাঁশি যদি ঠিক মতো না বাজাস তোর কানের উপর এমন একটা দিব না, তোর ঘন্টা বাজাই দিব। তোর লোক আমার প্রতিদিন দেওয়া হয়, তোর লোক আজকে দেওয়া হয়েছে, আজকাই বাঁশি শোনাবি। ওই বাঁশি যদি না বাজাস তোর কানের পিছে। ভাই ওরা আমার যেখানে সেখানে বাঁশি বাজাতে কয় ভাই। তুই টপারই থাক, হাইপার হইস না, বুঝছ নাই? আর বাঁশি না বাজাইলে ওর কানের নিচে এমন একটা দিমো যে ওর কানও বাঁশি বাজবে, আর লগে তুই ফিরি তোর কান। হালাই কি মারলো, ড্যান্ডি না খাই পিনি করে। ওই তুই এটা কি করলি? আমাকে দাও। কি ব্যাপার সিরাজ ভাই, আজকে এত জরুরি তলব? হয়তো জরুরি ব্যাপার, তাই জরুরি তলব। কি কাহিনী কি বলো তো? আজকে কি কোনো স্পেশাল ডে বা কারো বার্থডে? বলতে পারো বিশেষ দিন। কি সেটা? আয়নায় তুমি যে তোমাকে দেখো, সে তোমাকে আর কেউ দেখতে পায় না। বুঝতে পেরেছি,
খুবই পার্সোনাল কিছু, তাই তো? চলো কেকটা কাটি। কেমন? ভালো। ভাবলাম বাকি কেকটা শ্রেণীহীন মানুষের মধ্যে বিলিয়ে দিই। যদি সম্ভব হয় আমার হয়ে তাদেরকে দুপুরবেলা খাবারের ব্যবস্থা করুন। এটা দেখে দাও। তবে কি শুরু করছিস তুই? হ্যাঁ, ওই দিন আমি আর স্বপ্ন বাবা গিয়ে তোরে বুঝাইলাম যে জিসানের লগে ঝামেলা করিস না। আজকে কি বলি পোলাপানের সাথে মারামারি করতে গেলি? আমি যদি সময় মতো এখানে না যেতাম তোর কি অবস্থা তুই বুঝতে পারতেছিস? মেরে ফেলবো, আমি জিসানরে মেরে ফেলবো। জিসানের চার্লি মালি যা আছে সবগুলো আমি মেরে ফেলবো। এটা কোনো ওয়ে? সমাধান না এটা কোনো ওয়ে? এই এই ওরা পোলাপান, ওরা মারামারি করবে, ওরা মারামারি করার জন্য এখানে আসছে। তুই কি জন্য আসছিস ক্যাম্পাসে? মারামারি করতে আসছিস? তুই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই পড়াশোনা শেষ করবি, ক্যারিয়ার করবি, তুই যা ওদের সাথে মারামারি শুরু করছিস। পড়াশোনা, ক্যারিয়ার, ফ্যামিলি এগুলো চিন্তা করে দেখে জিসানের মতো ছেলে পেলেগুলো না অন্যায় করার সাহসটা পায়। মাস্তান হইছিস? হ্যাঁ, এই যে ক্যাম্পাসে কে কি মারামারি করলো না করলো সবকিছু কি রে রূপক, চেয়ার এরকম বসকা রয়েছে কে? মারছে কেউ? মারছে? ঝামেলার মধ্যে তুই যা আনতো ও আমারে ঘটনাটা খুইলা ক, তোরে মারছে নাকি? খালি আমারে ক বেটা, তুই ওদের যাইতে বলো। কোন ঘটনা নাই, তুই যা। আরে ওরে কস্তা আমারে কই তো ক কে মারছে ওরে? আমার নেটওয়ার্ক সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই। ঢাকা, খুলনা, চিটাগাং কই থেকে কি লাগবে ওরে ক? কিছু নাই, তুই যা, এমনি ঝামেলা আছে যা। আরে বেটা ওর মতন একটা সহজ সরল পোলারে যে কেউ মাইরা যাবে এটা হইতে পারে? আমি থাকতে ওরে মাইরা যায় নাই, ওই মারছে। হ্যাঁ তুই যা। এই বাজান তুই মারছো? আরে রূপক মারছে কস কি? তুই এত খুশি হইতেছস কেন? এটা তো ভালো জিনিস না মারামারি করা, তাই না? না এটা ইন্টারেস্টিং না, রূপক মারছে এটা হইতে পারে? যা। আরে ঝামেলার মধ্যে কইতে শুনতে দে। কি শুনবি তুই? কি হইছে ঘটনাটা খুলে কস্তা? ঘটনা কিছু না, আমরা এটা সমাধান করতেছি, তোর এর ভিতরে ঢোকার দরকার নাই, তুই যা যা যা। তুই ঝামেলার মধ্যে আসছিস ঝামেলা বাড়াচ্ছে, যা। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার সঙ্গে জিসান এটা করছে। আমি জিসানকে কেমনে ছেড়ে দেই? জিসানে ছাড়বো না, জিসান আমি ছাড়বো না। রূপক দেখ, আমি তোর মনের অবস্থা বুঝতেছি। তুই যেটা শুরু করছিস এটা আসলে কোনো ওয়ে না। তুই যে মারামারি করতেছিস, মারামারি করবি, ওরা এসে তোরে মারবে, এটার জন্য তুই ক্যাম্পাসে আসিস না। তুই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখ তোর নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি, তোর ফ্যামিলি স্বপ্ন দেখে, তুই পড়াশোনা করে বেরোবি, ভালো একটা জব করবি। তুই কি শুরু করছিস এটা? রূপক আমার কথাটা শুন, প্রিয়াঙ্কা তো এখন নাই। প্রিয়াঙ্কা আসুক, আসার পরে আমরা প্রিয়াঙ্কার সাথে কথা বলি। হ্যাঁ, কিভাবে কি হইলো, এখন যেটা হয়েছে জিসানের সাথে আমরা তো জানি না কিছু, জানি প্রিয়াঙ্কা কনসেন্টও হইতে পারে। হ্যাঁ, আমরা যাই ওর সাথে মারামারি করি, কি করি না করি, এগুলো কোনো সমাধান না। এগুলো বাদ। জানি তুই প্রিয়াঙ্কার অনেক বেশি ভালোবাসিস, কিন্তু প্রিয়াঙ্কা তোর কাছে যে আসবে এটাও আমি শিওর। এগুলো করিস না, তুই তোর নিজের ঠিক রাখ। প্রিয়াঙ্কা তুমি অপেক্ষা কর, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। এটা কোনো সমাধান না। সব টিরে ধরে গাড়াইলো, একটাবার আমার কথা মনে পড়ে নাই? একটা ফোন দিতে পারলো না? আমি থাকলে পরে গাড়াইতে পারে? হ্যাঁ, সব টিরে পুইত্তা লাইতাম। ফাপড় ফাপড় দিতেছেন তাই না? এই মেয়ে আমাদের যখন মারলো তখন আপনি কইছিলেন আমার জানাইবোটা কে? হ্যাঁ, আমি জানি তুমি করে গাড়াইতেছে। এই মিয়া, জিসান ভাই যখন না থাকে তুমি করে আগলে রাখে কে? আমি ছাড়া কেউ রাখে? হ্যাঁ, এই মিয়া ক্যাম্পাসে এলাকা মারামারি হয়নি? এলাকা তো অনেক মারামারি হয়েছে, আপনি কি আমাদের ঠেকাইছেন? আর পরে এসে শুধু বড় ভাই দেখান, তাই না? কিলু কই থাকে এই জায়গায়? ভাই কি কইছে মনে নাই? হ্যাঁ, মনে নাই? আমি জগের সামনে শো হইতে পারুম না? শৈলে সন্দেহ করবো না ওরা? ভাই আপনি শো হইবেন না ঠিক আছে, কিন্তু মারামারি যে হয় আপনি এসে ঠেকাবেন না? আপনার কি দায়িত্ব না আমাদের উপরে? তোমাগুলোকে কথা কয় না, টাইম লস। চলো বাইরের কাছে যাম, তোমার নিয়ে যেতেছি। ওই দুইটারে ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন লাগাও, চলো।
আমার সুস্মিতার কি সকালে একাকী যে সময় কাটানোর ব্যাপারটা ছিল সেটা শেষ? শেষ। আমার সুস্মিতার সমস্ত কাজ শেষ। শেষ। এখন সোহানের সাথে সময় কাটানোর যে কোঠা ওটা পূরণ করা হোক। বুঝিনি। মানে এখন তোমাকে নিয়ে ঘুরতে যাব। সোহান, ও সরি, ভুলে গিয়েছিলাম এটা যে ক্যাম্পাস। এখন আপনাকে নিয়ে ঘুরবো, খাবো, তারপর আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আমি হলে ফিরে আসবো। শোনো, তুমি আগামী কয়েকদিন আমার সঙ্গে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে কোথাও দেখা করার চেষ্টা করবে না। বেটার হয় তুমি কয়েকদিন ক্লাসও না করো। কেন? কালকে না সব ঠিক হয়ে গেল, আমরা না নতুন করে সবকিছু শুরু করলাম। আর ওটা বার্থডে উপলক্ষে স্পেশাল ছিল। তো এই স্পেশালটা প্রতিদিন হোক না, প্রতিদিন একবার করে এটা হবে, তারপর আমি দেখা করব, আমরা ঘুরবো, খাবো, বাসা পৌঁছে দেবো। সোহান প্লিজ, আমি তোমাকে সিরিয়াসলি বলছি, তুমি আগামী কয়েকদিন ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে আমার সঙ্গে একদম দেখা করার চেষ্টা করবে না প্লিজ। তো ভালো, আমরা বাসায় দেখা করব। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে পরিষ্কার বাংলায় বলেছি যে আগামী কয়েকদিন তুমি আমার সঙ্গে কোনো রকম দেখা করার চেষ্টা করবে না এবং ফোনও করবে না। মানে আমি না বুঝলাম না, মানে আপনি কি, মানে এই বৃষ্টি, এই ঝড়, এই রোদ, এই তুফান সব না আপনার বান্ধব কি? মানে বান্ধবন হয় কি, এই বৃষ্টি হচ্ছে, একটু পরে আবার রোদ, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ, আবার কি জানি একটা শীতল হাওয়া বয়, আবার বৃষ্টি, আবার রোদ। এই জন্য আপনাকে বলেছি আপনার বান্ধব। মানে আমি সোহান, আমি একটা কথা তোমাকে বলে তুমি বোঝো না? আমি পরিষ্কার বাংলায় বলেছি যে আগামী কয়েকদিন তুমি আমার সঙ্গে কোনো রকম দেখা করার চেষ্টা করবে না প্লিজ। প্লিজ। থ্যাংক ইউ। আমি খুবই সরি, আসলে প্রিয়াঙ্কার ব্যাপারটা নিয়ে না আমার এত বেশি উত্তেজিত হওয়া ঠিক হয় না। না না, তুমি যা করেছো ঠিকই আছে, কারণ এই ধরনের ঘটনার নিউজ শুনে নিজেকে স্থির রাখা খুবই মুশকিল। ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি কি প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলে? ওর ফ্যামিলি মেম্বার্স কারো কোনো নাম্বার আমার কাছে নেই। প্রিয়াঙ্কার ফোনটাও তো সেদিনের পর থেকে সুইচ অফ। আমি কোনোভাবেই কমিউনিকেট করতে পারছি না। আমার মনে হয় কি জানো, তুমি যেভাবেই হোক ওর ফ্যামিলি মেম্বারদের কারো নাম্বার জোগাড় করে প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগটা করো, কারণ তুমি যা কিছুই করতে চাও না কেন ওকে ছাড়া কিন্তু হবে না। সেই চেষ্টাটাই করছি, দেখি। আচ্ছা চলো কোথাও গিয়ে বসি, আজকে প্রচুর খেয়ে অফিসে লাগছে। কেন হঠাৎ করে এত খাওয়ার কারণ কি? ওই আজকে সুস্মিতা ম্যাডামের জন্মদিন, তো সেই উপলক্ষে সে প্রচুর খাবার দাবার ডিপার্টমেন্টে নিয়ে এসে জোর করে খাইয়ে দিয়েছে। কি হলো, কি মেলাচ্ছ? আজকে সুস্মিতা ম্যাডামের জন্মদিন? হ্যাঁ। কি? কিছু না, চলেন গিয়ে তাহলে বসি। একটা সোহাগ। হ্যাঁ সোহাগ। হ্যালো আপা, কই আপনি? কেন আপা, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা রে? যে আমার নিয়ে যে কেসটা চলতেছে আর কি, ওর ফ্যামিলির লোকজন নাকি আসছে, আমার খুঁজতেছে। কিন্তু আমি প্রিয়াঙ্কাকে ভুলে থাকতে পারতেছি না। দিন গড়ানোর সাথে সাথে ব্যাপারটা আর পারা না পারার মধ্যে সীমাবদ্ধ নেই। এই যে তোমার সাথে রেস্টুরেন্টে আমি খাইছি না, রিক্সায় ঘুরতেছি, স্পর্শ হচ্ছে, এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম, এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমার না, আমার জানের। আমার ভাতিজার জন্মদিন, আমার দুইটা ভাতিজা, দুইটা আমার জান।